কুড়িগ্রামে ঢেকে বসেছে শীত, বইছে হিমেল হাওয়া। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জনজীবনে শীতের কি প্রভাব দেখতে পাচ্ছেন, বিস্তারিত নিয়ে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, গত 24 ঘন্টার ব্যবধানে কিন্তু কুড়িগ্রামে 5 ডিগ্রি তাপমাত্রা কমে সেটি কিন্তু আজ 9-এর ঘরে চলে এসেছে। অর্থাৎ আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। গতকালও কিন্তু জেলার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 14 ডিগ্রির মতো ছিল, যার ফলে কিন্তু হঠাৎ এই ঠান্ডার প্রকোপটা বাড়ার কারণে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বিপাকে পড়েছেন। এছাড়াও এই শহর অঞ্চলের চেয়েও চরাঞ্চলের কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু অনেকটা বেশি, যার কারণে কিন্তু আপনি জানেন যে কুড়িগ্রামে 16টি নদ নদী রয়েছে। 16 নদ নদীর অববাহিকায় যারা বসবাস করে তারা কিন্তু এই হঠাৎ এই ঠান্ডার কারণে কিন্তু দুর্ভোগে পড়েছেন। এছাড়াও আমি স্থানীয় যে আবহাওয়া অফিস রয়েছে, আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আবহাওয়া অফিস বলছেন যে এরকম তাপমাত্রা আরো 2 থেকে 3 দিন এই জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা সকাল থেকে দেখেছি এই হঠাৎ করে এই তাপমাত্রা নিম্নগামী হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে গ্রামে কিন্তু অনেকে কিন্তু খড়কুটো জ্বালিয়ে কিন্তু এই শীত নিবারণের চেষ্টা করছে। আমরা দেখেছি যে যে যারা শ্রমজীবী মানুষ বা যারা দিন করে দিন খাওয়া মানুষ, তারা কিন্তু এই ঠান্ডা উপেক্ষা করে কিন্তু তারা কাজের সন্ধানে যাচ্ছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আমরা দেখেছি গত 2 দিন ধরে কিন্তু সূর্যের দেখা মিলছে, বেলা বাড়ার কারণে কিন্তু সূর্যের দেখা মিলছে। সূর্যের দেখা মিললেও কিন্তু উত্তরীয় হিমেল হাওয়ার কারণে কিন্তু সূর্যের যে উত্তাপ সেটি কিন্তু ছড়াতে পারছে না, যার কারণে কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু বেশি অনুভূত হচ্ছে। এছাড়াও কিন্তু সকাল থেকে যে ঠান্ডার প্রকোপ সেটি কিন্তু 9টা-10টা পর্যন্ত থাকে, যার কারণে কিন্তু যারা কাজ করে খাওয়া মানুষ তারা কিন্তু কষ্টে পড়েছে। এছাড়াও আমরা দেখেছি যে রাতে কিন্তু এই কুয়াশা বৃষ্টির মতো ঝরে, যার ফলে কিন্তু রাতে অনেক ঠান্ডার প্রকোপ সেটি অনেকটা বেড়ে যায়। এই ছিল কুড়িগ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ জুয়েল। কুড়িগ্রাম থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুয়েল রানা।